আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন। আজকে আমরা নবম দশম শ্রেণীর 2.1-এর খ নম্বর ম্যাথ নিয়ে কথা বলবো। সো এই খ নম্বর ম্যাথ আমার কি বলছে, আগে আমি তুলি পুরোটা। কি বলছে দেখো, আমি ধরে নিই এটা হলো এ সেট। এ সেট সমান সমান এক্স বিলংস টু বা এলিমেন্ট অফ জেড। কার এলিমেন্ট? জেটের এলিমেন্ট। দেন হলো সাজ দ্যাট এক্স স্কোয়ার হবে 5-এর থেকে বড়। এক্স স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল কি হবে, বা অনলি গ্রেটার দেন 5। এবং এবং আমাকে কি বলছে, এবং বলছে এক্স এর উপর কিউব লেস দেন এক্স টু দি পাওয়ার কিউব লেস দেন 130। ওকে, সো এই হলো টোটাল শর্ত। এখন প্রশ্ন, জেড আসলে কি? আমরা সবাই জানি জেড কি, পূর্ণ সংখ্যা। আমরা লিখলাম, এই দেখো, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার সেটগুলো কি কি বাবা? পূর্ণ সংখ্যার সেটগুলো হলো জেড সমান সমান শূন্য সহ সকল ধনাত্মক এবং সকল ঋণাত্মক সংখ্যা। বোঝা গেছে? তার মানে এইভাবে +1 -1, এটাকে আরেকভাবে লেখা যেতে পারে ডট 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 -4 -3 -2 -1 0 1, হ্যাঁ, 2 3 4 এভাবে চলছে। ওকে, এটা হলো +-4, আলটিমেটলি দুইটা সেম কথা। তাহলে শূন্য হলো মিডিল পয়েন্টে, এদিকে হলো মাইনাসের অল, এদিকে হলো প্লাসের অল, আর শুধু এটাকে আমরা বলি কি, স্বাভাবিক সংখ্যা। আমরা এটা ডেপথ আলোচনা করছি কোথায়? প্রথম অধ্যায়ে। সো যাদের বুঝতে সমস্যা হচ্ছে তারা প্রথম অধ্যায় থেকে বাস্তব সংখ্যার বেসিক প্রথম 2-3টা ক্লাসে আই থিঙ্ক এগুলো আমি ডিসকাস করে দিয়েছি। এগুলো তোমরা দেখলেই বুঝতে পারবা। ওকে, তো পূর্ণ সংখ্যা কারা? পূর্ণ সংখ্যা জেড দ্বারা প্রকাশ করা হয়। সো জেডের মধ্যে শূন্য সহ সকল ধনাত্মক এবং সকল ঋণাত্মক সংখ্যা আসবে। এখন তাহলে আমি এক্স এর পসিবল মানগুলো কি কি হবে দেখো। এক্স এর পসিবল মানগুলো হবে, আচ্ছা এক্সের জন্য আমি এখানে একটা স্লাইড করে নেই আগে। নাম্বার 1 দেখো, এই যে এক্সের জন্য এক্সের মান কি হতে পারে? 0 হতে পারে। এক্সের মান +1 হতে পারে, প্লাস দেওয়ার দরকার নেই। এক্সের মান শুধু 1 হতে পারে। তোমরা বুঝে নাও, তোমরা তো যথেষ্ট ব্রিলিয়েন্ট, তাই না? এক্সের মান 2 হতে পারে, এক্সের মান 3 হতে পারে, এক্সের মান কি হতে পারে? 4 হতে পারে, এক্সের মান কি হতে পারে? 5 হতে পারে, এক্সের মান কি হতে পারে? 6 হতে পারে। ঠিক একইভাবে এক্সের মান হতে পারে হলো গিয়ে -1, এক্সের মান হতে পারে -2, এক্সের মান হতে পারে কত? -3, এক্সের মান হতে পারে -4, এক্সের মান হতে পারে -5, এক্সের মান হতে পারে -6, এভাবে আরও অনেক কিছু মান হতে পারে। ওকে, এখন মজার বিষয়, অঙ্ক কিন্তু মুখস্থ করার জিনিস না, অঙ্ক বোঝার জিনিস। তো আমি চেষ্টা করব যারা পিছিয়ে আছেন বা যারা বুঝেন নাই তাদের জন্য এক্সপ্লেন করে করে বলার জন্য। ওকে, আচ্ছা আমাদের একটাকে থিওরি আমাদের জানা উচিত, সেটা হলো 4 অধ্যায়ের টপিক। এ স্কোয়ার মানে হলো এ গুণন এ, এবং এর উপর কিউব, এটার মানে কি? এটার মানে হলো 3টা এ গুণ অবস্থায় আছে। কয়টা এ গুণ অবস্থায় আছে বলো তো বাবারা? 3টা এ গুণ অবস্থায় আছে। ওকে, আচ্ছা এখন প্রশ্ন হলো, যদি আমি এর উপর মানে 2 এর উপর স্কোয়ার করি তাহলে কত আসবে? 2 এর উপর স্কোয়ার করলে 2 গুণন 2, তার মানে 4 আসবে। ওকে, ভালো কথা। বাট -2 এর উপর স্কোয়ার করলে কি আসবে? -2 গুণন -2। এখন দেখো, এই মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে? প্লাস, আর 2 2 4, তাহলে -2 এর উপর স্কোয়ার করলে কী হয়ে যাবে? +4 পাবো। কিন্তু এটা কি জোড় না বিজোড়? এই দুইটা, এই পাওয়ারটা বা ঘাতটা জোড় না বিজোড়? অবভিয়াসলি জোড় সংখ্যা। বাট এটা যদি বিজোড় হয়, মনে করো আমি যদি বলি, আচ্ছা আমি এখানে লিখি, পরে আমি মিশাবো। মনে করো আমি বললাম যে -2 এর উপর আমি পাওয়ার দিচ্ছি কিউব, তার মানে কি -2 গুণন -2 গুণন -2। দেখো এই মাইনাসে মাইনাসে প্লাস, 2 2 4 গুণন কি -2 হবে না? এবার প্লাসে মাইনাসে কি -4 2 8। তাহলে আলটিমেটলি হিসাব হলো, যদি মাইনাস কোনো পাওয়ারের উপর, মানে মাইনাস কোনো চলকের উপর যদি পাওয়ার বেজোড় থাকে, তাহলে মাইনাস যুক্ত মান আসবে। কি যুক্ত মান আসবে? মাইনাস যুক্ত মান আসবে। তাহলে -2 এর উপর কিউব, তার মানে কত আসবে? -8। -5 এর উপর যদি আমি, 5 না, মনে করো -3 এর উপর আমি দিলাম হলো কিউব, তাহলে কত আসবে? দিলে আসতেছে হলো আমার 3 নং 27, তো -27। আই থিঙ্ক ক্লিয়ার। তার মানে যদি কোনো কিছুর উপর জোর, কোনো মাইনাস সংখ্যার উপর যদি স্কোয়ার থাকে, তাহলে সেটা প্লাস বা পজিটিভ মান দিবে। বা যদি বিজোড় ঘাত থাকে, সেক্ষেত্রে সেটা কি হবে? বা ঋণাত্মক মান দিবে। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। সো এখন আমরা চলে যাব আমাদের মূল অঙ্ক। এটা ছিল বেসিক কথাবার্তা, যেটা অঙ্কটাকে বোঝার জন্য, যারা জানে না তাদের জন্য প্রয়োজনীয় ছিল। ওকে, এখন তাহলে আমার প্রথম শর্ত কি? এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার। আর একটা শর্ত হলো এক্সের উপর কিউব। এক্স স্কোয়ার কী হবে? 5-এর বড় হবে। আমি এখানে বোঝার জন্য লিখতেছি,
এবং এক্স কিউব 130-এর কী হবে ছোটো হবে, তাহলে জিরোর উপর স্কোয়ার মানে কি জিরো, অবশ্যই এটা 5-এর কি নয় বড় নয়, শর্ত মানে নাই। আবার তাহলে জিরোর উপর কিউব করলে কত আসবে জিরো, হ্যাঁ এটা 130-এর ছোটো মানছে, এটা হলো প্রথম কাজ। এরপরে এইটা দেখো 1, তাহলে 1-এর উপর স্কোয়ার করলে কত আসে 1, যেটা কি 5-এর বড় নয়, কেটে দিলাম। আবার 1-এর উপর কিউব করলে কত পাবো 1, হ্যাঁ যেটা 130-এর ছোটো, এদিকটা ছোটো ওদিকটা বড়, ওকে। এবার 2-এর উপর স্কোয়ার করলে আমি কত পাবো, 2-এর উপর স্কোয়ার করলে আমি পাচ্ছি হলো গিয়ে 4 কি 5-এর বড়, বলো তোমরা না। আবার 2-এর উপর কিউব করলে কত পাবো 8, এটা কি 130-এর ছোটো, ইয়েস এটা 130-এর ছোটো। এরপর 3-এর উপর স্কোয়ার করলে আমি কত পাবো, পাবো হলো গিয়ে 9, এটা কি 5-এর বড়, ইয়েস অবশ্যই 5-এর থেকে বড় কে 9, ওকে। শর্ত দুটো কি ঠিক আছে, হ্যাঁ শর্ত দুটো ঠিক আছে। এটা মনে হয় ইকুয়াল দেওয়া আছে, কি চোখের পাওয়ার কমে গেছে, ওটা কি লেস দেন ইকুয়াল, আমি রাইট? আমার বই কই, 36 থেকে লেস দেন ইকুয়াল দেওয়া, হ্যাঁ এটা লেস দেন ইকুয়াল দেওয়া, দেখো চোখের 12টা বাজছে, এটা লেস দেন ইকুয়াল, ওকে। এটা 130-এর কী হবে 130 না 36, যাও কি অঙ্ক তুলছি আমি, এটা হবে 36-এর লেস দেন ইকুয়াল, কী হবে এগুলো, এগুলো হবে সব 36, অঙ্কটা আর মিশাবো না, এখানেই ঠিক করে দেয়। এটা হবে 36, এটা হবে 36, এটা হবে 36, এইটা হবে 36। বেসিক্যালি আমি কোথায় ভুল করছি, আমি এটার পরে এটা দেখছি। তো একটা হলো এক্স স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল কত হবে 5, আর এক্স কিউব লেস দেন ইকুয়াল 36, আমি 130 দেখছি, ওকে। সো এবার 3-এর উপর স্কোয়ার করলে 9, যেটা কি 5-এর বড়, আবার 3-এর উপর কিউব করলে কত হবে আমার 27, যেটা 36-এর ছোটো, ছোটো হলেও হবে বাট সমান পর্যন্ত আমরা নিতে পারবো। এরপর 4-এর উপর স্কোয়ার মানে কি 16, দেখো এটা কি 5-এর বড়, ইয়েস এটা 5-এর বড়, 4-এর উপর কিউব মানে কত 64, দেখো এটা কিন্তু 36-এর কি হচ্ছে ছোট হচ্ছে না, তাহলে এর পরেরগুলো কিন্তু আমার 36-এর ছোটো হবে না, তাহলে ওদিকে কি আমার যাওয়া উচিত? আচ্ছা তো আমি করে দেখাচ্ছি, মনে করো 5-এর উপর স্কোয়ার, তাহলে কত আসবে 25, 5-এর বড়, যে কেউ বলবে হ্যাঁ 5-এর বড়, বাট 5-এর উপর কিউব করলে কত আসবে 6 to 5 মানে 625, 625 কি 36-এর ছোটো বা সমান না, ছোটো বা সমান নয়, তাহলে এভাবে এই সবগুলোই এর রুলসটাকে কি করবে ব্রেক করবে, ওকে। তার মানে এই যে এই রুলসটা আর মানবে না, কারণ ওরা সবাই এখন যতই কিউব করবো ততই মানগুলো কি হবে বেশি হতে থাকবে। সো দ্যাটস ওয়াই আমি এই যা পর্যন্ত থামাই দিলাম। এরপরে যদি -1 হয় তাহলে -1-এর উপর একটা কী হয় একবার দেবো স্কোয়ার, কার থেকে বড় হবে 5-এর বড় হবে, এবং এক্সের উপর কিউব কী হতে হবে 36-এর ছোটো এবং সমান হতে হবে, এই যে শর্ত দুটো আগে লিখলাম। এবার এই শর্তগুলো এখানে অ্যাপ্লাই করে যাবো, তো -1-এর উপর আমি দিলাম স্কোয়ার, তাহলে কত আসবে স্কোয়ার তো না, হ্যাঁ স্কোয়ার, তাহলে কত আসলো +1, যেটা 5-এর কি নয় ছোট নয় মানে বড় নয়, এই যে বড় নয়। এবার -1-এর উপর আমি দিলাম কিউব, তাহলে কত আসে -1-এর উপর কিউব করলে -1 আসে, যেটা 36-এর ছোটো, শর্ত মানলো। এরপরে এই যে কত -2, তাহলে -2-এর উপরে এবার আমি কী দেবো স্কোয়ার করলে কত আসে 4, এটা 5-এর বড় নয়। এবার -2-এর উপর আমি দিলাম কিউব, তাহলে কত আসলো -8, হ্যাঁ এটা 36-এর ছোটো, কেন একটু আগে আমি আট করে দেখালাম, এই যে -3 একটু বুঝো, ডট -3 -2 -1 0 1 2 3 4, এখন এই হিসাবে 36 ওইদিকে না এইদিকে, ওইদিকে 36 এই এখানে কোথাও একটা আছে, তাহলে আমি যত পিছনের দিকে আসবো তত আমার সংখ্যাগুলো ছোট হবে, আর যত সামনের দিকে যাব সংখ্যাগুলো তত কী হবে বড় হবে। সাধারণ লজিকে দেখো 2 বড় না 4 বড়, অবভিয়াসলি 4 বড়, আমি যত পিছাচ্ছে যে 2 ঘর পিছাইলাম 2 আসলাম, তাহলে ওটা কি ছোট সংখ্যা না বড় সংখ্যা, ছোট সংখ্যা, আমি যত সামনের দিকে যাবো সংখ্যাটা তত কী হবে বড় হবে, তাহলে আমার -8 কোথায় এদিকে আছে কোথাও একটা, আর 36 ওদিকে, তাহলে 36-এর থেকে ছোট না বড় ছোট। আই থিঙ্ক কনসেপ্ট তোমাদের ক্লিয়ার। এখন -3-এর উপর একবার কী হবে স্কোয়ার করলে আমি কত পাবো, পাচ্ছি আমি 9, যেটা 5-এর বড়, এবং এখানে -3-এর উপর আমি কী দিব কিউব করলে কত পাবো -27, যেটা আমার 36-এর কী হবে ছোট হবে, কার ছোট হবে 36-এর ছোট হবে। আবার এখানে এবার শান্তি করে লিখতে পারবো আই থিঙ্ক, এই যে 4 -4-এর উপর স্কোয়ার করলে আমি কত পাচ্ছি +4 16, এটা কি 5-এর বড়, ইয়েস এটা 5-এর বড়, এবং -4-এর উপর আমি দিলাম কিউব, সো কিউব করলে কত আসবে -64, এটা কি 36-এর ছোটো, হ্যাঁ কারণ 36 ওদিকে আর মাইনাসের সংখ্যা সব এদিকে, ওকে। এরপরে কত আছে -5, দেখো -5-এর উপর আমি কি দিব স্কোয়ার দিলে কত আসলো +25, এটা কি 5-এর বড়, হ্যাঁ এ 5-এর বড়, আর আমি যদি -5-এর উপর এখন আমি কি করি -5-এর উপর এখন আমি কিউব দেই, তাহলে কত আসবে -6 to 5,
আচ্ছা এই 6 to 5 কি 36-এর ছোট হবে? হ্যাঁ অবশ্যই ছোট হবে, কারণ মাইনাসের মানে অনেক এইদিকে আছে। ওকে, এবার -6-এর উপর যদি স্কোয়ার করি তাহলে কত আসবে? 36 আসবে। এটা কি 5-এর বড়? হ্যাঁ এটা 5-এর বড়। আর আমি যদি -6-এর উপর আমি কি করি, কিউব করি, তাহলে আমি কত পাবো? 6-এর উপর কিউব করলে কত আসে? 6-এর উপর কিউব 216। 5-এর উপর কিউব করলে 125 হবে, আমি ভুল করছি। কোথায়? 5-এর উপর কিউব করলে হবে 125, 125। এটা কত হবে? এটা হবে -125। ওকে, আমি 5-এর উপর একদম 4 দিয়ে দিছি, 125। এটা কত হবে? 216। am I right? 2 to the power 2 না 6 to the power কিউব, তাহলে হ্যাঁ 216 -216। অবশ্যই এটাও কি হবে আমার 36-এর ছোট। তাহলে এইভাবে আমার মাইনাসের সবগুলো কি হবে, এই শর্তটাকেও ফুলফিল করবে এবং এই শর্তটাকেও ফুলফিল করবে। ঘটনা এই যাবো তো ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। এখন আমরা কি লিখব? এখন আমরা লিখব যে কিনা অতএব শর্ত মতে গ্রহণযোগ্য সংখ্যা বা গ্রহণযোগ্য উপাদান, সংখ্যা না লিখি, গ্রহণযোগ্য উপাদান কে কে? দেখো এই 0 ফলো করে নাই, 1 ফলো করে নাই, 1 ফলো করছে না, হয় এইটাকে ফলো করে নাই, 2 এইটাকে ফলো করে নাই, 3 দিকে তাকাও, 3 কি করছে? এইটাও ফলো করছে, এইটাও ফলো করছে, 3 নেওয়া যাবে। 4 এইটা ফলো করছে বাট এইটা ফলো করে নাই, তাহলে 4 আমরা এখানে নিব না। 4 এটা কি হবে? বাদ যাবে, কারণ এটা ফলো করে নাই। এগুলো আর কেউ এগুলো ফলো করতে পায় নাই, দুইটা শর্ত। তাহলে আমি নিব কাকে কাকে? 3 রে, আর এখানকার কারে? 2 তো আসে না, 2ও তো আসে না, 2 আসে না, শুধু কি আসে আমার কাছে? 3 আসে, অনলি কি আসে? 3 আসে। আচ্ছা প্লাসের 3, মাইনাসের কে কে আছে? মাইনাসের 1 ফলো করছে, করে নাই, 2 ফলো করছে, এই যে এখানে ফলো করে নাই, 3 এই যে 3 ফলো করছে, -3 ফলো করছে, -4 এটাও ফলো করছে, এটাও ফলো করছে, -5 এটাও ফলো করছে, এবং কোনটা? এই যে এটাও ফলো করছে, এটা 36-এর ছোট, -6 ফলো করছে, এইভাবে মাইনাসের সব ফলো করবে। তাহলে কি হবে? তাহলে আমরা লিখবো মাইনাসের কি লিখবো? ডট 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 -6, -5, -4, -3, তারপর কি হবে? +3। দেখো তো আর কিছু কি হয়? 2 কিন্তু ফলো করে নাই, 2 ফলো করে নাই, তাহলে আমার অ্যান্সার কি কি আসবে? +3 আর -3 থেকে আল্লাহর রাস্তে মাইনাসের সব। ওকে, হ্যাঁ ঠিক আছে। তো এই হলো এটার অ্যান্সার। সো আই থিঙ্ক তোমাদের কাছে মোটামুটি ক্লিয়ার। তারপরে আমি আরেকবার রিপিট করে বলতেছি পুরোটা। আমাকে শর্ত কি দিছে? প্রথমে আমি শর্ত ভুল তুলছিলাম। শর্ত হলো x² হলো কি 5-এর বড় হতে হবে এবং এক্সের উপর কিউব হতে হবে 36-এর সমান এবং কি ছোট, মানে 36 পর্যন্ত নেওয়া যেতে পারে এবং তার থেকে ছোটোর দিকে। ওকে, সো আমাদের যে রুলস আমরা বললাম সুপূর্ণ সংখ্যার ক্ষেত্রে, সেটা কি ছিল? সেটা ছিল এই যে 0 এদিকে হলো সব মাইনাস, এদিকে হলো সব কি প্লাস। ওকে, আশা করি প্রথম অংশ তোমরা বুঝতে পারছো। তো ওখান থেকে আমরা নিলাম এই যে 0, +1 -1, +2 -2, +3 -3, +4 -4, +5 -5, +6 -6, এভাবে ডট ডট ডট। এই যে দুইটা শর্তই আমরা এই বরাবর অ্যাপ্লাই করছি। দেখো এই যে এই শর্তগুলো এই বরাবর কি হয়েছে? অ্যাপ্লাই করছি। এই যে প্রথম শর্ত এখানে হয়েছে, দ্বিতীয় শর্তগুলো কোথায় আমি অ্যাপ্লাই করছি? এইখানে। এর মধ্যে জাস্ট 3 আল্লাহর একমাত্র বান্দা যে দুটো শর্তকে মানছে, সেজন্য আমি 3-কে পিক আপ করছি, আর বাকিগুলোকে পিক আপ করতে পারি নি। এরপরে সেকেন্ড শর্তের দিকে যদি তাকাই, এই যে এই বরাবর দেখো, এই যে, তো এটা হলো আমার কি প্রথম শর্তগুলো, এই যে প্রথম শর্ত, আর এইখানে হলো আমার কি দ্বিতীয় শর্ত, এদিকে, হ্যাঁ এই যে দ্বিতীয় শর্ত। এই দেখো এই যে 4 কিন্তু দুইটা শর্তই মানছে, 3 দুইটা শর্তই মানছে, এই 2 কিন্তু এই শর্তটা মানে নাই, এবং 1ও এই শর্তটা মানে নাই, অর্থাৎ -1 এই শর্তটা মানে নাই, সেজন্য পিক আপ করতে পারি নাই। -2 এই শর্তটা মানে নাই, -3 দুইটা শর্তই মানছে, হ্যাঁ -4 দুটো শর্তই মানছে, -5 দুটো শর্তই মানছে, -6 দুটো শর্তই মানছে। এভাবে তুমি 7, 8, 9 মাইনাসের যত পর্যন্ত যাও সবগুলোই এই শর্তগুলোকে মানবে। ওকে, কেন? কারণ ওই সূচকের ওই থিওরি মোতাবেক এটা মাইনাসের আরও বড় বড় সংখ্যা আসবে। হ্যাঁ, সো দ্যাটস ওয়াই আমরা কি করছি, আমরা মাইনাসের সকল সংখ্যা এই যে -3 পর্যন্ত এবং পরে একটা +3। সো এটাই হলো আমাদের সেট এ। তাহলে আমরা কি লিখবো? এ সমান সমান, অতএব নির্ণয়ের সেট এ সমান সমান, এটা লিখে দিলেই হয়ে যাবে। সো এই ছিল আমাদের আজকের কত নাম্বার? 1-এর খ নাম্বার ম্যাথ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফিজ।